মুভির শুরুতেই আমরা একটি সমুদ্র বন্দর দেখতে পাই। ভয়েস নারেশনের মাধ্যমে আমাদেরকে জানানো হয় পৃথিবীর 30% ভূমির ওপর মানুষ বাস করে, 70% জলভূমির ওপর ঘাটগুলোকেও কন্ট্রোল করার জন্য বড় বড় গ্যাংস্টারদের মধ্যে লড়াই হয়। কারণ এই ঘাটগুলোর সাহায্যেই অবৈধ পথে বিপুল পরিমাণ ধন সম্পত্তি কামিয়ে নেয় তারা। বড় বড় বিজনেসম্যানদের হয়ে যারা এই ঘাটগুলোকে নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হয় কিং অফ দি ইন্ডিয়ান ওশান। গ্লোবাল পাওয়ার থেকে এই কিং অফ দি ওশান নির্বাচন করা হয়। আর বর্তমানে যে ব্যক্তিকে এই বন্দর ঘাটগুলো রাজা মান্য করে তার নাম হলো কাপুর। কাপুরই এই বিশাল সাম্রাজ্যের একমাত্র রাজা। আমরা দেখতে পাই কাপুর তার লোকজনদেরকে ভিডিও কলের মাধ্যমে কাজ বুঝিয়ে দিচ্ছে, আর তারা কাপুরের কথায় যে কাউকে মেরে ফেলছে। কাপুর তার বিজনেসম্যান ক্লায়েন্টদের সাথেও কথা বলে। কেউ তাকে ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করতে বলে, আবার কেউ তাকে ফেক কারেন্সি অর্থাৎ নকল টাকা নর্থ কোরিয়া পর্যন্ত পৌঁছে দিতে বলে। আর কাপুরের কথা মতন একটি ছেলে কম্পিউটারে বসে সবকিছু আপডেট করতে থাকে। কাপুর তার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে ফেক কারেন্সিগুলোর কন্টেইনার কোথায় আছে। লোকটি কন্টেইনারগুলোর লোকেশন জানিয়ে দিলে কাপুর কম্পিউটার অপারেটরকে পরানের সাথে যোগাযোগ করতে বলে, কারণ কন্টেইনারগুলো যেই বন্দরে রাখা আছে সেটা পরানের আন্ডারে। পরান তাকে জানায় কাজটি হয়ে যাবে। এরপর সে তার এক বিশ্বস্ত লোক আগিলানকে ফোন করে আর কন্টেইনারগুলোর শিপিং অর্ডার দেয়। দৃশ্যপট পরিবর্তন হলে মুভির প্রধান চরিত্র আগিলানকে আমরা দেখতে পাই। সে কন্টেইনারগুলো ওয়ার হাউস থেকে কালেক্ট করে বন্দর অব্দি নিয়ে আসে এবং ক্রেনের মাধ্যমে সেগুলো শিপের মধ্যে রেখে দেয়। কিছুক্ষণ পর সেখানে কাস্টমস অফিসার শিপটিকে চেক করার জন্য আসে, কিন্তু কাগজপত্র চেক করতে নিলে আগিলান তাকে বলে, স্যার আপনি জানেন না এগুলো পরানের শিপমেন্ট, তার কাজে বাধা দিতে নেই। এর উত্তরে অফিসার বলে সে পরানের হয়ে অনেক রিস্কের কাজ সম্পন্ন করে দিয়েছে, কিন্তু এর ফলস্বরূপ তাকে কোনো টাকা পয়সাই দেয়া হয়নি, তাই সে যে করেই হোক এই কন্টেনারগুলো এখান থেকে বের হতে দেবে না। এরপর সে অফিসার আগিলানকে অনেক রাগ দেখিয়ে কথা শোনাতে থাকে, যার ফলে আগিলান প্রচন্ড পরিমাণে রাগান্বিত হয় আর তার বন্দুকটি দিয়ে এক নিশানাতেই অফিসারের মাথা বরাবর শুট করে দেয়। অফিসার সেখানেই মৃত্যুবরণ করে। এরপর আগিলানের লোকেরা তার লাশটিকে একটি কালো ব্যাগের মধ্যে ভরে সেটা ময়লার গাড়িতে ফেলে দেয়। আর এইভাবেই আগিলান তার শিপমেন্টের কাজ সফলভাবে সম্পন্ন করতে সফল হয়। এরপর সে পরানের সাথে দেখা করতে আসে। এইখানে নাল্লি নামের একজন পোর্ট অফিসারও চলে আসে, যে কিনা পরানকে বলে আগিলান যে অফিসারকে মেরেছে সে তাদের দলেরই ছিল। আগিলান শুধুই তাকে হত্যা করেছে, তবে সেই অফিসার অনেক হাই র্যাঙ্কিং এর হওয়ায় কাউকে না কাউকে অ্যারেস্ট করে কেসটি ক্লোজ করতে হবে। পরান আগিলানের জায়গায় তার অন্য এক লোককে সারেন্ডার করে নিতে বলে। পুলিশরা সেই ব্যক্তিকে নিয়ে চলে গেলে পরান আগিলানকে অনেকগুলো টাকার বান্ডিল দেয় আর বলে কিছুদিনের জন্য পোর্ট বা বন্দর থেকে দূরে থাকতে। আগিলান টাকাগুলো নিয়ে চলে আসার সময় পরান তাকে ডাক দিয়ে বলে সেই তিনজনকে মেরে দিতে, যাদেরকে সেই ইউনিয়ন লিডার জোনাথনকে মারার জন্য অ্যাসাইন করেছিল। ইউনিয়ন লিডার হলো মূলত বন্দরের সবকিছু দেখভাল করার জন্য যে প্রহরী থাকে। অবৈধ কোনো কিছুই সে পছন্দ করে না, তাই সে আগিলানকে এবং পরানের গ্যাংকে একদমই পছন্দ করত না। এরপর দেখানো হয় আগিলান তার বন্ধু আরিসুকে নিয়ে সেই তিন ব্যক্তিকে ধরার জন্য ধাওয়া করেছে, কিন্তু সেই তিনজন অনেক চতুর আর গতিসম্পন্ন হওয়ায় তারা এই তিনজনের নাগাল পাচ্ছিল না। এইভাবে অনেকক্ষণ যাবৎ দৌড়ঝাঁপ করার পর তিনজন ব্যক্তি থানায় প্রবেশ করে। এইখানে তারা দেখে মাধবী নামক একজন ইন্সপেক্টর কয়েকজন অপরাধীকে অনেক মারধর করছে, এই তাদেরকে হত্যা করা হবে। ইন্সপেক্টর মাধু বিষয়টি বুঝতে পারে যে তারা কোনো সমস্যায় পড়েছে, তাই সে তাদেরকে জিজ্ঞেস করে তাদের কি হয়েছে, এমন অস্বাভাবিক আচরণ করছে কেন তারা। তারা এর উত্তরে জানায় আগিলান তাদেরকে হত্যা করার জন্য পিছু নিয়েছে। এই শুনে মাধু আগিলানকে ধরে নিয়ে আসার নির্দেশ দেয়। মাধু অফিসে কাজ করার সময় আগিলানকে অফিস রুমে পাঠিয়ে দেওয়া হয়, আর এইখানে রিভিল হয় ইন্সপেক্টর মাধু আর আগিলান বরং তারা একে অপরকে ভালোবাসে। আগিলান এখানে তাকে জিজ্ঞেস করে জাহাজ কিনতে আর কত দূর। মাধু জানায় আর কয়েকটা অ্যাসাইনমেন্ট পেলেই তাদের টাকা জমানো শেষ হবে আর তারা একটি জাহাজ কিনতে পারবে। আগিলান কেন একটি জাহাজ কিনতে চাইছে সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন। আগিলান চলে আসার সময় মাধুকে বলে সেই তিনজন ব্যক্তিকে জেলে বন্দি করে রাখতে, আর মাধুও সেই কাজটিই করে। এইভাবে অনেকদিন পার হয়ে যায়। আগিলান ছোট ছোট অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছিল, কিন্তু যেহেতু সে বন্দরের ভেতর প্রবেশ করতে পারবে না তাই সে বাইরে থেকেই অপারেট করতে থাকে। এইভাবে কিছুদিন যাওয়ার পর দুইজন ব্যক্তি এসে আগিলানকে একটি অফার দেয়। তারা আগিলানকে একটি অ্যাসাইনমেন্ট দিতে চায়, তবে সেটা পরানকে না জানিয়ে, কারণ তারা শুধু জানে শুধুমাত্র আগিলানই এই কাজটি করতে পারবে। প্রথম দিকে আগিলান অ্যাসাইনমেন্টটি নিতে মানা করে দিল। যখন সে দুইজন ব্যক্তি তার প্রশংসা করতে শুরু করে
তখন সে ফ্লাটার্ড হয়ে রাজি হয়ে যায়। কাজটি হলো তাকে একটি ওয়্যার হাউস থেকে 2টো কন্টেইনার বের করে নিয়ে আসতে হবে, যে কন্টেইনারগুলোতে চাইনিজ অস্ত্র রাখা আছে। সমস্যা হলো কন্টেইনারগুলো পোর্ট অফিসাররা সিজ করে নিয়েছে, সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে। এরপর দেখানো হয় একটি বিশাল জাহাজের মধ্যে পোর্ট অফিসার নাল্লিকে কয়েকজন আফ্রিকান নাবিক আটক করে রেখেছে, তাদেরকে মেরে ফেলা হবে। কিন্তু তখনই সেখানে একটি বোটের সাহায্যে আগিলান এসে হাজির হয়। আগিলান সুযোগ পেয়ে যায় আর কাজ করিয়ে নেওয়ার জন্য। সে নাল্লির সাথে ডিল করে, যদি নাল্লি ওয়্যার হাউস থেকে সিজ করা সেই 2টা কন্টেইনার বের করতে তাকে সাহায্য করে, তাহলে সেই আফ্রিকানদের থেকে তাকে রক্ষা করবে। নাল্লি প্রথমে বলে, এই কাজে অনেক ঝুঁকি আছে, আমি করতে পারবো না। কিন্তু আগিলান তাকে আরো ভয় দেখানোর জন্য আফ্রিকান সেই নাবিককে উস্কিয়ে দিতে শুরু করে, যার ফলে সে নাল্লিকে আরো ভয় দেখায়। এক পর্যায়ে নাল্লি তার আইডি কার্ডটি আগিলানকে দিয়ে দেয় আর বলে, এইটার সাহায্যে ওয়্যার হাউসে প্রবেশ করা যাবে, এখন জলদি আমাকে বাঁচিয়ে নাও। এরপর আগিলানকে গিয়ে সেই নাবিককে কিছু একটা বলতেই সে নাল্লিকে ছেড়ে দেয়, আর আগিলান তার বন্ধুদের মাধ্যমে ওয়্যার হাউস থেকে সেই 2টো কন্টেইনারও বের করে নিয়ে আসে। অপরদিকে পরানের রাইট হ্যান্ড পশুপতি পোর্টে এসে আগিলানকে মারবে বলে হুমকি দেয়, কারণ সে অনুমতি ছাড়া একে তো বন্দরে ঢুকেছে, আর দ্বিতীয়ত সে পরানকে না জানিয়ে অ্যাসাইনমেন্ট নিচ্ছে। আগিলান তাকে জানায় লোকজন তার কাছে অ্যাসাইনমেন্ট দিতে আসার কারণ তারা জানে যে সে কাজটি করতে পারবে। আগিলান এইখানে পশুপাতিকে প্রভোগ করে যে সে নাকি এই কাজটি কখনোই করতে পারত না। এটা শুনে পশুপাতি প্রচন্ড রেগে যায় আর বলে সেও অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে পারবে এবং সেটা করেও দেখাবে। এরপর সে তার লোকজন নিয়ে আগিলানের বন্ধুদের খোঁজ করতে যায়, যারা কন্টেইনারগুলোকে বন্দরে পৌঁছে দিচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা সেই 2টি কন্টেইনার কন্ট্রোলে নিয়ে নেয় আর পোর্টের দিকে আসতে শুরু করে। অপরদিকে আসুরা আগিলানকে জিজ্ঞেস করে সে কেন পশুপাতিকে উস্কে দিল। এর পেছনে নিশ্চয়ই আগিলানের কোনো প্ল্যান আছে। এইখানেই আগিলান তার মাস্টার প্ল্যান রিভিল করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অ্যাসাইনমেন্ট দিয়ে সেই 2 ব্যক্তির ওপর নজর রাখার জন্য আগিলান মাধুকে তাদের পেছনে লাগিয়েছিল। সেই 2জন ব্যক্তি একটি বারে গিয়ে অন্য আরেক ব্যক্তির সাথে দেখা করে, যে ব্যক্তি তাদেরকে রাগের স্বরে অনেক কথা শোনায় এবং জিজ্ঞেস করে আগিলান এই অ্যাসাইনমেন্টটি নিতে রাজি হয়েছে কিনা। লোকগুলো বলে, জি স্যার, আগিলান রাজি হয়েছে। এরপর সে অজ্ঞাত ব্যক্তি বার থেকে বের হয়ে গেলে মাধুও তার পিছু পিছু যায় এবং দেখতে পায় লোকটি একজন বিচারকের সাথে কথা বলছে। এরপর মাধু সেই বিচারকের নাম দিয়ে ডেটাবেস চেক করে, আর সেখান থেকেই ওই অজ্ঞাত ব্যক্তির পরিচয় জেনে ফেলে। লোকটির নাম হলো গোকুল, যিনি হলেন একজন DIR, অর্থাৎ সে রেড দিয়ে বিভিন্ন ধরনের স্মাগলারদেরকে অ্যারেস্ট করে। তবে সে এতটাই হিংস্র প্রকৃতির যে সে নিয়ম নীতির পরোয়া না করে এনকাউন্টার করে মেরে ফেলে। বর্তমানে তার একমাত্র টার্গেট হলো আগিলানকে গ্রেফতার করা, কারণ সে খোঁজ নিয়ে জানতে পেরেছে পরানের যত ঝুঁকিপূর্ণ কাজ আছে তার সবগুলোই আগিলানই কমপ্লিট করে। বিষয়টি মধু জানতে পেরে আগিলানকে জানিয়ে দেয় আর বলে তাদের এই অ্যাসাইনমেন্টটি বাদ দেওয়া উচিত। কিন্তু আগিলান এখানে তাকে জানিয়ে দেয় যে সে ডাবল গেম খেলবে, আর তাছাড়া সে আগেই পেমেন্ট নিয়ে নিয়েছে। এরপর প্ল্যান অনুযায়ী সে পশুপাতিকে কন্টেইনারগুলোর কন্ট্রোল নেয়ার জন্য ঠেলে দিয়েছে, আর আমরা দেখতে পাই পশুপাতি বন্দরে ঢোকার আগেই গোকুল সেখানে তার টিম নিয়ে হাজির, আর পশুপাতিকে মারধর করে কন্টেইনারগুলোকে খোলার চেষ্টা করছে। এই সময় তাদের সাথে ইউনিয়ন লিডারের ঝামেলা তৈরি হয়ে যায়, যার ফলে গোকুলদেরকে মারধর করে বসিয়ে রাখা হয়। ইন্সপেক্টর মাধু এসে গোকুলকে কলার ধরে নিয়ে যাওয়ার সময় বাধ্য হয়ে তাদের আইডি কার্ডটি সবাইকে দেখাতে হয়। আসলে এতদিন গোকুল আর তার টিম নিয়ে আন্ডার কভার হয়ে কাজ করছিল, কিন্তু আগিলানের প্ল্যানের কারণে তাকে পাবলিকের সামনেই আসতে হলো। গোকুল কন্টেইনারটি খুলে দেখে ভেতরে চাইনিজ অস্ত্রের পরিবর্তে দেশীয় অস্ত্র রাখা আছে। সে পুরো অবাক হয়ে যায়। আগিলান তাকে বুঝিয়ে দেয় যে আগিলান তার জালে আটকা পড়েনি, বরং গোকুল নিজেই আগিলানের জালে ফেসে গিয়েছে। অস্ত্র পাচার করার দায়ে পশুপাতিকে গ্রেফতার করা হয়। অপরদিকে গোকুলের অর্ডারে বন্দরের মধ্যে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন এবং সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। গোকুল তার টিম মেম্বারদেরকে খুবই জেদ দেখিয়ে বলে একটি ট্রাকও যাতে স্ক্যান না হয়ে বের হতে না পারে। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখতে পাই একটি আইল্যান্ডে আগিলানকে ধরে নিয়ে আসা হয়েছে, আর পরান তাকে অনেক মারধর করছে, কারণ আগিলান অনেক বড় একটি অ্যাসাইনমেন্ট তাকে না জানিয়েই করে নিয়েছে। আবার পশুপতিকেও জেলে বন্দি করে দিয়েছে। আগিলান জানায় সে এই সব কিছুই করেছে কাপুরের সাথে দেখা করার জন্য। সে তার সাথে সরাসরি কাজ করতে চায়। কিছুক্ষণ পর সেখানে কাপুরের এন্ট্রি হয়। তিনি বলেন আগিলান যেহেতু আমার সাথে দেখা করার জন্য এত কিছু করেছে, তাহলে নিশ্চয়ই সে যে কোনো কাজ করার যোগ্য। এরপর কাপুর তার লোকজনদেরকে নিয়ে একটি মিটিং এ বসে। এইখানে তিনি বলেন এখন থেকে তারা হিউম্যান ট্রাফিকিং করবে, আর তাদের প্রথম অ্যাসাইনমেন্ট হলো জর্জ অ্যাডাম নামের একজন অস্ট্রেলিয়ান হ্যাকারকে পাচার করা, যে বর্তমানে তাদের এখানেই লুকিয়ে আছে। অ্যাডাম হ্যাকিং করে সব দেশের সিক্রেট এবং কনফিডেন্সিয়াল ফাইলগুলো চুরি করে
অন্যান্য দেশে বিক্রি করে, অর্থাৎ মার্কেটে তার প্রচুর ডিমান্ড আছে। কেউ কেউ তার ফাইলের জন্য 200 কোটি টাকা দিতেও রাজি হয়ে যায়। কাপুর সবার উদ্দেশ্যে বলে এই কাজটি করতে পারলে তাদের অনেক লাভ হবে। আগামী কয়েক মাস তাদের আর কোনো অ্যাসাইনমেন্ট নিতেই হবে না। কথাটি শুনে উপস্থিত প্রত্যেকেই কাজটি করার জন্য উদ্গ্রীব হয়ে যায়, এমনকি কাজটি নেয়ার জন্য একে অপরের সাথে ঝগড়াও শুরু করে দেয়। কিন্তু আগিলান এইখানে একটি নতুন চাল চালে। সে সবাইকে ভয় দেখানোর জন্য বলে অ্যাডামের পেছনে অনেক ডেঞ্জারাস মানুষ পড়ে আছে, আর তাছাড়া তাকে বন্দর দিয়ে ঢোকানো অনেক টাফ হবে। এর কারণ গোকুল বর্তমানে নিজেই পুরো বন্দর পরিচালনা করে এবং মনিটরিং করে। প্রত্যেকটা কন্টেইনার স্ক্যানিং মেশিন পাস করে তারপর শিপিং এর জন্য অতিক্রম করে। যদি অ্যাডামকে পোর্টের ভেতর ধরে ফেলা হয় তাহলে গোকুল তাদেরকে ছাড়বে না, আর যদি শিপিং করার সময় ধরা পড়ে যায় তাহলে পোর্ট অফিসাররা তাদেরকে ছাড়বে না, অর্থাৎ দুই দিকেই তাদের বিপদ। এই কথা শুনে কাপুরের সব লোক অ্যাসাইনমেন্ট থেকে দূরে সরে আসে। এইবার কেউ কাজটি নিতে রাজি হচ্ছিল না, কিন্তু কাপুর অফার দেয় যে ব্যক্তি এই কাজটি করতে পারবে তাকে বিপুল পরিমাণ অর্থ দেয়া হবে, আর তাকে কিং অব দি ইন্ডিয়ান ওশানের খেতাবও দেয়া হবে। অফারটি শুনে আগিলান নিজেই কাজটি করতে রাজি হয়। এরপর সে কাপুরের সাথে একান্তে বসে প্ল্যানিং করে, আর এরপর দেখানো হয় আগিলান কাপুরের অন্যান্য লোকদেরকে সেই আইল্যান্ডে থাকতে বলছে অ্যাডামকে পাচার করার আগ পর্যন্ত, বাকিটা সে সামলে নেবে। কাপুরের অফিস থেকে বের হয়ে আগিলান তার বন্ধু আসুরার সাথে অনেক খারাপ ব্যবহার করে আর বলে সে এখন অনেক বড় স্মাগলার হয়ে গিয়েছে, তাই আসুরাকে সে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে ব্যবস্থা করতে হবে। আগিলান লক্ষ্য করে চায়নাতে কিছু ডামি পুতুল নিয়ে যাওয়ার জন্য একটি কন্টেইনার রেডি করা হচ্ছে। ব্যাস এইটা দেখেই তার মাথায় বুদ্ধি আসে, নিয়ে যাওয়া হবে। যেই কথা সেই কাজ, আগিলান একটি ক্যাম্প থেকে অ্যাডামকে সাথে নিয়ে আসে। অ্যাডাম এই ক্যাম্পে এতদিন লুকিয়েছিল। এরপর আগিলান তাকে 1 মিনিটের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে শ্বাস প্রশ্বাস ধরে রাখার ট্রেনিং দিতে থাকে। এর কারণ যে স্ক্যানিং মেশিন দিয়ে কন্টেইনারের ভেতর সবকিছু দেখা যায় তাতে যেন সে ধরা না পড়ে। অতএব যদি অফিসাররা ভেতরে কোনো জ্যান্ত মানুষ দেখতে পায় তাহলে সে ধরা পড়ে যাবে। অ্যাডাম অনেকবার চেষ্টা করার পর অবশেষে 1 মিনিট পর্যন্ত শ্বাস আটকে রাখতে সক্ষম হয়। এরপর দেখানো হয় অ্যাডামকে পাচার করার দিন চলে এসেছে। আগিলান তাকে পুতুলের মতন ড্রেস পরিয়ে দিয়ে সেই কন্টেইনারটি বন্ধ করে দেয়। এরপর সেই কন্টেইনারটি বন্দরে পৌঁছে দেয়। এইখানে গোকুল মনিটরিং রুমে বসে বসে সবগুলো ট্রাক স্ক্যান করছিল। অ্যাডামের কন্টেইনারটি স্ক্যানিং মেশিনে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তেই আগিলানের কথা মতো পুরো বন্দরের বিদ্যুৎ চলাচল বন্ধ করে দেওয়া হয়, ফলে স্ক্যানিং মেশিনটি অফ হয়ে যায়। গোকুল দৌড়ে বাইরে চলে আসে আর ইলেকট্রিক কন্ট্রোল রুমে গিয়ে জানতে পারে পাওয়ার কাট হয়েছে, কিছুক্ষণ সময় লাগবে। অপরদিকে আগিলান পুরো বন্দরের সব কন্টেইনার চালকদের টাকা খাইয়ে একসাথে সেই সময় বন্দরে ঢুকতে বলে, যার ফলে মুহূর্তের মধ্যে স্ক্যানিং মেশিনের সামনে শত শত কন্টেইনার এসে পুরো রাস্তা জ্যাম করে দেয়। আসলে আগিলানের প্ল্যান ছিল স্ক্যানিং মেশিন বন্ধ করে দিয়ে খুব সহজেই ট্রাকটিকে বন্দরে প্রবেশ করিয়ে দেয়া, কিন্তু এইটা আর সফল হয় না, কারণ যত কিছুই হোক না কেন গোকুল একটি ট্রাকও স্ক্যান না করে ভেতরে ঢুকতে দেবে না। সে নিজেই ট্রাফিক কন্ট্রোল করতে থাকে, আর কিছুক্ষণ পর কারেন্টও চলে আসে। ঠিক সেই সময় আগিলানও বন্দরে প্রবেশ করাতে গোকুল দ্রুত তার কাছে চলে আসে এবং জিজ্ঞেস করে সে নতুন কি প্ল্যান নিয়ে হাজির হয়েছে। কিন্তু আগিলান জানায় সে কোনো প্ল্যান করে আসেনি, বরং কাজ করতে এসেছে। এরপর গোকুল আগিলানের লাইসেন্স আর কাগজপত্র দেখতে থাকে। অপরদিকে অ্যাডামের কন্টেইনারটি স্ক্যানার মেশিনে ঢোকার আগে নাল্লি এসে অ্যাডামকে সিগন্যাল দেয় এবং অ্যাডাম তার শ্বাস প্রশ্বাস আটকে দেয়। ট্রাকটি স্ক্যানিং হতে থাকে আর গোকুল আগিলানের কাগজপত্র দেখায় ব্যস্ত থাকে। কন্ট্রোল রুমে কর্মরত ব্যক্তিরা অ্যাডামকে ভালোভাবে খেয়াল করে না এবং অবশেষে কন্টেইনারটি বন্দরে প্রবেশ করতে সক্ষম হয়। এরপর দেখানো হয় আগিলানও বন্দরের ভেতর প্রবেশ করে। অ্যাডামের কন্টেইনারটি শিপের মধ্যে রেখে দিচ্ছে, আর এরপরেই শিপটি অন্য দেশে যাওয়ার জন্য রওনা দেয়। কন্টেইনারের ভেতরে খাবার দাবার আর পানি থাকার কারণে অ্যাডামও সুস্থ থাকে, অর্থাৎ আগিলানের অ্যাসাইনমেন্টটি কোনো ঝামেলা ছাড়াই কমপ্লিট হয়ে গিয়েছে, আর সে কাপুরের কাছ থেকে অনেক টাকা উপহার পায়। একদিন সে একটি বোটে করে কারোর সাথে দেখা করার জন্য যায়। লোকটি আর কেউ নয় বরং ইউনিয়ন লিডার জোনাথন ছিল। আগিলান তার সাথে একটি শিপ কেনার বিষয়ে কথা বলে। জোনাথন জানায় তাদের একটি শিপ ক্রয় করা হয়ে গিয়েছে, আর সেখানে ওই আফ্রিকান নাবিকদেরও রাখা হয়েছে, কারণ তারা আসলে সমুদ্রেই বাস করে, তাদের যাওয়ার মতো কোনো দেশই নেই। এরপর আগিলান তাকে বলে কালেক্টরদের কাছ থেকে জোনাথন কালেক্টরের কাছ থেকে চ্যারিটি শিপের লাইসেন্স চাইছে, কিন্তু কালেক্টর স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই মুহূর্তে কোনো প্রকার চ্যারিটি লাইসেন্স দেয়া যাবে না, কারণ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে গত কয়েক বছর ধরে চ্যারিটি শিপের লাইসেন্স বন্ধ করে দেয়া হয়েছে। আর তাছাড়া তামিলিয়ানকেও ব্যান করা হয়েছে। জোনাথন হতাশ হয়ে ফিরে আসার সময় আগিলানের বন্ধু আসুরা তাকে কিডন্যাপ করে পরানের কাছে নিয়ে যায়। এরপর পরান তাকে অনেক মারধর করে আর আগিলানের প্ল্যান সম্পর্কে জানার চেষ্টা করে, কিন্তু জোনাথন একটি কথাও তার মুখ থেকে বের করে না।
জিপিএস ট্র্যাকারটি ভেঙে ফেললে আগুইলান টের পায় জোনাথনের সাথে খারাপ কিছু ঘটেছে, তাই সে দ্রুত লোকেশনে আসতে শুরু করে। কিন্তু পথিমধ্যেই গোকুল তার মাথায় আঘাত করে বসে আর আগুইলান নিচে পড়ে যায়। এরপর গোকুল তাকে জিজ্ঞেস করে সে কেন হঠাৎ করেই চ্যারিটি শিপের ব্যাপারে উদ্গ্রীব হয়ে উঠেছে, এর পেছনের কারণটা কি আর তার আসল পরিচয় কি। এরপর আগুইলান তার অতীতের ঘটনা গোকুলের সাথে শেয়ার করতে শুরু করে আর মুভির দৃশ্যপট পরিবর্তন হয়ে ফ্ল্যাশব্যাকে চলে যায়। এইখানে আমরা দেখতে পাই আগুইলান অন্য কোনো মহিলার কোলে বসে দুধ পান করছে, কারণ তার মা তাকে জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করেছিল। আগুইলানের জন্ম হয়েছিল একটি জেলের ভেতর। এর কারণে তার বাবাকে কয়েকজন মিলে ধোঁকা দিয়ে মেরে ফেলেছিল আর তার মাকে সে হত্যার দায়ে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর আমরা দেখতে পাই আগুইলানের বাবা নন্দ একটি গ্রামের মানুষদের সাথে নাচ গান করে উল্লাস করছে। নন্দ একজন ক্রেন অপারেটর এবং শিপের ইঞ্জিন মেরামতকারী হিসাবে চেন্নাইয়ের একটি বন্দরে কাজ করত। একদিন খবর আসে ইন্ডিয়ার 2000 মানুষের সিটিজেনশিপ কেড়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে মাইগ্রেট করার জন্য একটি অস্ট্রেলিয়ান শিপে করে কোথাও পাঠানো হচ্ছিল। কিন্তু শিপের ক্যাপ্টেন তাদেরকে একটি মরুভূমি টাইপ আইল্যান্ডে নামিয়ে দিয়ে চলে যায়। নন্দের গ্রামের লোকেরা নিজ উদ্যোগে কিছু খাবার এবং মেডিকেল সরঞ্জাম সাহায্যের জন্য সে আইল্যান্ডের মানুষদের কাছে পাঠানোর ইচ্ছা প্রকাশ করে। পোর্ট থেকে সিদ্ধান্ত দেওয়া হয় একটি পুরনো জাহাজ ঠিক করে সেটার মাধ্যমে খাবারগুলো সে আইল্যান্ডে পৌঁছে দেওয়া হবে। জাহাজটির ইঞ্জিন ঠিক করার জন্য নন্দকে ডাকা হয়। নন্দের সাথে এখানে তার স্ত্রী পুনিতাও চলে আসে। নন্দ একদিকে ইঞ্জিন মেরামত করছিল, অপরদিকে জাহাজের মধ্যে খাবারের বস্তাগুলো লোড করা হচ্ছিল। ইঞ্জিন ঠিক করা শেষ হয়ে গেলে জাহাজের ক্যাপ্টেন নন্দকে অনেক ধন্যবাদ জানায়, কারণ তাকে ছাড়া এই কাজটি সম্পূর্ণ করা সম্ভব হতো না। নন্দ তাকে বলে মানব সেবার জন্য সে সবসময় প্রস্তুত। তার মধ্যে কথাবার্তা চলাকালীন নন্দের কর্মচারী এসে নন্দকে কিছু একটা দেখাতে চায়। নন্দ ক্যাপ্টেনের রুম থেকে অনেকগুলো টাকার বান্ডিল খুঁজে পায়। সে বুঝতে পারে নিশ্চয়ই কোনো একটা অবৈধ কাজের জন্য জাহাজটিকে ব্যবহার করা হবে, তাই সে দ্রুত খাবারের বস্তাগুলো চেক করতে থাকে। প্রথম দিকে বস্তাগুলোতে গ্রামের মানুষদের পাঠানো খাবার থাকলেও পেছনের দিকে সাজিয়ে রাখা বস্তাগুলো থেকে নন্দ কোকেইন আর ড্রাগসের প্যাকেট খুঁজে পায়। তার আর বুঝতে বাকি থাকে না ক্যাপ্টেন চ্যারিটির খাবার পৌঁছে দেওয়ার বাহানায় এই জাহাজটিকে ড্রাগ স্মাগলিং এর কাজে ব্যবহার করবে। যেহেতু এটি একটি মানবতার কাজ, তাই পোর্ট অফিসাররাও এটাকে চেক করবে না। নন্দ ক্যাপ্টেনের সাথে নিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়। ক্যাপ্টেন বলে তার কাছে আর কোনো উপায় ছিল না, কাজটি না করলে তাকে মরতে হতো, কারণ এই ড্রাগসগুলো পাচার করার জন্য অর্ডার দিয়েছে দিল্লি নামের এক ভয়ঙ্কর গ্যাংস্টার। এরপর দেখানো হয় দিল্লি সেই জাহাজে হাজির হয়েছে। নন্দ তাকে দেখে রাগে ফেটে পড়ে আর তার গালে কষে একটি চড় মেরে বসে, কিন্তু সে নন্দকে কিছুই বলে না, কারণ সে জানে নন্দ এখন অসহায় হয়ে গিয়েছে। সে নন্দকে বলে ড্রাগসগুলো যদি এই জাহাজের বন্দরে আটকা পড়ে থাকে তাহলে আমার বেশি কিছু ক্ষতি হবে না, কিন্তু যদি জাহাজটি টাইম মতো খাবার নিয়ে না পৌঁছায় তাহলে হাজার হাজার মানুষ অনাহারে মৃত্যুবরণ করবে। এখন নন্দের হাতে একটি উপায়, আর তা হলো জাহাজটিকে যেতে দেয়া। জাহাজের ক্যাপ্টেন তাকে বোঝায় তারা জাহাজটি স্টার্ট করে মাঝ সমুদ্রে নিয়ে যাবে, তারপর ড্রাগসগুলো সমুদ্রে ফেলে দেবে। এতে করে তাদের যাওয়াও বন্ধ হবে না, আবার ড্রাগসগুলো পাচার হবে না। এই একই কথাটি পুনিতাও নন্দকে বলে, ফলে তাদের কথায় সে রাজি হয় এবং জাহাজ যাত্রা শুরু করে। কিন্তু সে আইল্যান্ডে পৌঁছার আগেই ক্যাপ্টেন তার আসল রূপ দেখিয়ে দেয়। সে নন্দকে গুলি করে সেখানেই খুন করে। এরপর তার লাশটিকে সমুদ্রের মধ্যে ফেলে দেয় চ্যারিটির খাবার সময়, যার কারণে আইল্যান্ডের মানুষরা না খেয়ে মৃত্যুবরণ করে। আর এই খুনের দায় চাপিয়ে দেওয়া হয় পুনিতার উপর। আর এরপর থেকেই তামিলিয়ান ব্যান করে দেয়া হয় আর চ্যারিটিও বন্ধ করে দেয়া হয়। দৃশ্যপট বর্তমানে চলে আসলে আমরা দেখতে পাই এতক্ষণ গোকুল আগুইলানের সব কথা মনোযোগ সহকারে শুনছিল এবং সে খুবই ইমোশনাল হয়ে যায়। সে বুঝতে পারে আগুইলান আসলে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এতদিন যাবৎ অনৈতিক কর্মকাণ্ড করছিল না, তার প্রথম উদ্দেশ্যই ছিল ভালো। এরপর আমরা দেখতে পাই পরাণ জোনাথনকে মেরে বন্দরের মাঝখানে ঝুলিয়ে রেখেছে আর সবাইকে বলছে এই কাজটি আগুইলান করেছে, কেননা তাদের দুজনের মধ্যে শত্রুতা ছিল। কিছুক্ষণ পর সেখানে আগুইলান চলে আসে আর দেখতে পায় জোনাথন মৃত অবস্থায় ঝুলে আসে। জোনাথনের অনুসারীরা আগুইলানকে দেখে অনেক ক্ষুব্ধ হয়ে যায় এবং তাকে অ্যাটাক করার জন্য এগিয়ে আসতে থাকে, কিন্তু আগুইলান তাদেরকে বলে এই খুনটি সে করেনি, কারণ জোনাথনের সাথে আরো অনেক মানুষের শত্রুতা ছিল, যে কেউ তাকে মারতে পারে। এরপর আগুইলান ইশারা দিলে মাধু সেই 3 জন ব্যক্তিকে নিয়ে হাজির হয় যাদেরকে পরাণ মেরে দিতে বলেছিল, কিন্তু আগুইলান তাদেরকে না মেরে মাধুর হেফাজতে রেখে দিয়েছিল। আসলে পরাণ সেই 3 জন ব্যক্তিকে অন্য শহর থেকে আনিয়েছিল শুধুমাত্র জোনাথনকে খুন করানোর জন্য। এই কথা শুনে উপস্থিত জনগণ সবাই পরাণকে গণপিটুনি দিতে দিতে জায়গাতেই হত্যা করে ফেলে। এরপর দেখানো হয় জোনাথনের শেষকৃত্য করা হচ্ছে। অপরদিকে গোকুলের সুপারিশে তামিলিয়ানকে পারমিট দেয়া হয় চ্যারিটি শিপ পরিচালনা করার জন্য। অপরদিকে কাপুরের ক্লায়েন্টরা তার সাথে অনেক রাগারাগি করতে থাকে এবং তামিলিয়ানের শিপটির একটা বিহিত করতে বলে, কারণ তামিলিয়ান ফ্রিতে শিপিং করত, যা অন্যান্য ব্যবসায়ীদের জন্য লসের কারণ হয়ে দাঁড়াচ্ছিল।
এরপর আমরা দেখতে পাই কাপুরের লোকজন তামিলিয়ানের শিপটিকে ঘিরে ফেলেছে। জাহাজে থাকা সেই আফ্রিকান নাবিক আগিলানকে ফোন করে জানায় যে তাদের শিপের আশেপাশে কয়েকজন ঘাঁটি করে বসে আছে, কিছুক্ষণের মধ্যেই তারা আক্রমণ করবে। এই কথা শুনে আগিলান দ্রুত সেই শিপের কাছে চলে যায়, পেছন থেকে লুকিয়ে গুন্ডাদের ঘাঁটিতে উঠে পড়ে। এরপর আমরা আগিলান আর এই গুন্ডাগুলোর মধ্যে একটা দুর্দান্ত ফাইটের দৃশ্য দেখতে পাই। আগিলান এক এক করে প্রত্যেককে আহত করে দিচ্ছিল, কেউই তার সামনে টিকতে পারছিল না। লাথি ঘুষি যাকে যেইভাবে পারছিল সেইভাবেই পেটাচ্ছিল সে। এক পর্যায়ে গুন্ডাদের মধ্য থেকে কেউই আর অবশিষ্ট থাকে না, সবাই মারা যায়। অপরদিকে ইন্টারন্যাশনাল নিউজে দেখানো হয় জর্জ অ্যাডাম সারেন্ডার করে নিয়েছে এবং কনফেস করেছে তাকে পাচার করার ব্যক্তি আর কেউ নয় বরং কাপুর ছিল। এরপর আমরা দেখতে পাই গোকুল কাপুরকে অ্যারেস্ট করার জন্য তার অফিসে পৌঁছে গিয়েছে, কিন্তু এইখানেই কাপুর একটি টুইস্ট রিভিল করে, আর সেটা হলো আগিলান গোকুলকে যা যা বলেছে তার বাবার সম্পর্কে তার সবটাই ছিল একটা বানোয়াট গল্প। সেদিন জাহাজে করে দিল্লি ড্রাগসগুলো ক্যাপ্টেন নয় বরং তার বাবা নন্দই পাচার করছিল, আর নন্দই হলো আসল কিং অব দি ওশান। আর আগিলান তার বাবার পথেই হাঁটছে, আর গোকুলকে ব্যবহার করে ফেক চ্যারিটি নামে এখন সে ড্রাগসের ডিলিং করবে। এইটা শুনে গোকুল পুরোপুরি থমকে যায়। সে দ্রুত বন্দরে গিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয় আগিলানকে দেখতে পেলেই আক্রমণ করতে, এমনকি আগিলানের সমস্ত অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে আগিলান মাধুকে বলে সে আর এই অবৈধ কাজের বোঝা নিতে পারছে না, যদি তাকে অ্যারেস্ট করার প্রয়োজন পড়ে তাহলে যাতে মধুই তাকে অ্যারেস্ট করে, এতে সে সমস্ত ক্রাইম থেকে ক্লিন হতে পারবে। এরপর আগিলান বন্দরে প্রবেশ করতে চাইলে দেখতে পায় তাকে ভেতরে ঢোকার পারমিশন দেয়া হচ্ছে না। এইখানে আগিলান আর সিকিউরিটি গার্ডদের মধ্যে একটা লড়াই হয়। আগিলান তাদেরকে আহত করে দিয়ে ভেতরে প্রবেশ করে, আর সেইখানে গিয়ে সে দেখতে পায় আসুরা তার লোকজন নিয়ে আগিলানকে মারার জন্য দাঁড়িয়ে আছে। এরপর আগিলান এদের সাথেও মারপিট করতে শুরু করে। আসিরার লোকজন সংখ্যায় বেশি হওয়াতে প্রথম দিকে আগিলান তাদের সাথে পেরে উঠছিল না, কিন্তু পরবর্তীতে সে আসুরাকে আর তার লোকদেরকে মারতে মারতে একদম বিছিয়ে ফেলে এবং তার কন্টেইনারগুলোর দিকে আগাতে থাকে। ঠিক সেই মুহূর্তে নাল্লি সেখানে হাজির হয় এবং আগিলানকে গুলি করে সমুদ্রে ফেলে দেয়। এরপর নাল্লি কন্টেইনারগুলোকে বন্দরে রেখে দেয় আর কালেক্টরকে গিয়ে বলে আগিলান সম্পূর্ণ অবৈধভাবে চ্যারিটির নামে ড্রাগস পাচার করার প্ল্যান করছিল। ঘটনাটির সত্যতা যাচাই করার জন্য কালেক্টর গোকুলকে সঙ্গে নিয়ে বন্দরে পৌঁছায়। এরপর একের পর এক কন্টেইনার সবগুলো বস্তা আনলোড করতে শুরু করে। বস্তাগুলো চেক করলে দেখা যায় সেখানে কোনো ড্রাগসের চিহ্ন পর্যন্ত নেই। আগিলান সত্যি খাবার আর ঔষধ কন্টেইনারে লোড করেছে। এইটা দেখে গোকুল আর নাল্লি দুজনেই খুব অবাক হয়ে যায়, আর কালেক্টর তাদেরকে কথা শোনাতে থাকে। এরই মধ্যে সেখানে মাধু হাজির হয় একটি জাহাজে করে। সে আগিলানকে অ্যারেস্ট করে নিতে এসেছে। এইখানে আমরা জানতে পারি আগিলান হাতে চোট পেয়ে পানিতে পড়ে গিয়েছিল, কিন্তু সে মারা যায়নি। এরপর আগিলান এসে গোকুলকে বলে সে অনেক পাপ করেছে, এটা সত্যি, কিন্তু তার শেষ ইচ্ছে হলো অসহায় এবং দুস্থ লোকদের কাছে তার চ্যারিটির খাবারগুলো পৌঁছে দেয়া। এরপর তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। অপরদিকে তামিলিয়ানের শিপটিকে চালু করা হয়, আর এইখানেই মুভির গল্প শেষ। আসলে প্রিয়জনেরা, এই গল্পটির মাধ্যমে আমরা বুঝতে পারি একজন ব্যক্তি যতই খারাপ কাজ করে প্রথম দিকে পার পেয়ে যাক না কেন, একটা না একটা সময় তাকে ধরা পড়তেই হয় এবং পাপ কাজের শাস্তি ভোগ করতে হয়। যেমন মুভির শেষ দিকে দেখানো হয়েছিল তামিলিয়ান শিপের বিশাল দড়িগুলোর মাধ্যমে নাল্লির মৃত্যুবরণ করে। এর কারণ সেও কোনো না কোনোভাবে অবৈধ কাজে জড়িয়েছিল। কর্মা কাউকেই ছাড় দেয় না। আগিলান আর কাপুরকে তো অ্যারেস্ট করেই নিয়েছে, আর অপরদিকে মাধুও আগিলানকে হারিয়ে এক প্রকার সাজা ভোগ করছে।